আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করতে চাইছি স্যার। আপনি জানেন স্যার বড় ভাষা লেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট সমর্থনে আজ সারা ত্রিপুরায় রাস্তা অবরোধ চলছে। আর এই সমর্থনে সারা ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে। আমাদের মহারাজা প্রদীপ কিশোর জব্বরনা তিনি রোমান স্ক্রিপ্ট চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং সমর্থন জানিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমরা ওনার সঙ্গে একসাথে সহমত পোষণ করছি। মাননীয় স্পিকার স্যার, কিছুদিন আগে সিবিএসই টিবিএসসি যে পরীক্ষা হয়ে গেছে সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে কিছু লিখতে পারেনি আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা। কিছু পরীক্ষা কেন্দ্রে ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রে ট্রান্সলেটর ছিল না। সেই কারণে অনেক ছাত্রছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম এ পড়াশোনা করে কেজি 1 থেকে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষে বাংলা হরফে ক বড় ভাষা করে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং কঠিন। তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে, এমনকি আন্দোলন করে আছে। আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করুক। মাননীয় স্পিকার স্যার, আমাদের রাজ্যে বিভিন্ন কোর্টে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টেও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সাক্ষী প্রদানকারী বাংলা, ইংরেজি, হিন্দি বলতে পারেন না, সেখানেও ট্রান্সলেটর দেওয়া হয়, অপর ভাষা যা ট্রান্সলেট করার জন্য দেওয়া হয়। তেমনি আমাদের এই পবিত্র বিধানসভায় আজকে বড় ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানেও নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটর যদি থাকতো, আমাদের সিবিএসই টিবিএসসি যারা পরীক্ষা দিচ্ছে তারা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসতে হতো না। তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক। মাননীয় স্পিকার স্যার, বড় ভাষা কোন স্ক্রিপ্টে বা হরফ দিয়ে লেখা হবে তার জন্য অনেক কমিশন গঠিত হয়েছে। যেমন 1990 সালে স্বর্গীয় সমাজসরণ ত্রিপুরা মহোদয়কে চেয়ারম্যান করে স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। স্পেসিফিক প্রশ্ন রাখুন স্যার, এটা আমি একটু বলতে চাইছি স্যার, আন্দোলন চলছে স্যার, এই বিষয়ে আমি একটু আপনাকে তুলে ধরছি। গঠন করা হয়েছে এবং ওই কমিটি স্যার, আপনি হিস্ট্রি তো বলছেন, আমরা শুনেছি, আপনি প্লিজ একটু স্পেসিফাই করুন। এটা স্যার আমি একটু আমাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি এখন শেষ করতে স্যার। ওই কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটি ইংলিশে অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল স্যার। তারপর 1993 সালে প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1993 সালে পাস করেছে টিটিএইচসি স্যার। চালু হয়েছিল, বইও প্রিন্ট করা হয়েছিল অমিয় দেববর্মার নেতৃত্বে স্যার। বামফ্রন্ট সরকার আসার পর সেই রোমান স্ক্রিপ্টে ছাপানো বইগুলো বাতিল করা হয়েছিল। তারপর 2004 সালে শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি ভাষা কমিশন গঠন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল বড় ভাষা কোন হরফে বা স্ক্রিপ্টে লেখা হবে। 2005 সালে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেখানে ইংলিশ মিডিয়াম আর্থে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল। মাননীয় স্পিকার স্যার, তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের মর্যাদা দিয়ে জোরপূর্বক বাংলা হরফে বড় ভাষাকে লেখার প্রণালী চালিয়ে দিয়েছিল। শ্রীযুক্ত পবিত্র সরকারের ভাষা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছিল। এতে বড় ভাষা লেখার ক্ষেত্রে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ, তার জন্য মূলত দায়ী বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন বড় ভাষার বিকাশ হোক। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রীযুক্ত জিতেন্দ্র সুধীর মহোদয় দীর্ঘদিন এই বিধানসভায় ছিলেন। আজকে তিনি ছিলেন, আমি যখন এই ভাষা শোনার সময় তিনি এখান থেকে চলে গেলেন এবং কিন্তু এই বিষয়ে তিনি সম্পূর্ণ
সরকার ভাষা কমিশন সুপারিশ থাকা সত্ত্বেও রোমান স্ক্রিপ্টে কখনো ভাষা লেখার প্রণালী চালু করলো না। এর কোনো স্পষ্ট জবাব দেন নাই। তারা এখন মায়া কান্না করছেন। এই সমস্ত দিশাইটা জনযাত্রা ভালোভাবে বুঝতে পেরেছেন বলে সিপিএম দল এখন ঘুরি কাঁপতে গেছে গ্রাম। শুধু তাই নয়, আমাদের স্পিকার স্যার, আপনি পয়েন্টটা বললাম না, স্যার, আমি এখন সেটা না, সিপিএম পার্টি এখন গ্রামে কি হয়েছে? হলিকা স্যার, হলিকা মানে গ্রামের কাছে সংগঠন শেষ। শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই পবিত্র বিধানসভায় কংগ্রেস দলের 3 জন জনপ্রতিনিধি বর্তমানে রয়েছেন। ওনাদের পক্ষ থেকেও তেমন কোনো সমর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। আজ যখন শত শত ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্ট দিয়ে কবর কথা দেখার দাবিতে আন্দোলন, তখন কারো মায়া কান্না, কারো মেকি গর্বি দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেস দল উপজাতিদের ভাষা বিকাশ প্রচার প্রসারের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেন নাই বলেই আজ গ্রাম পাহাড়ের উপজাতি অধিষ্ঠিত এলাকায় কংগ্রেস দলের এই শোষণীয় পরিণতি। লোক দেখানোর ধরন দেখে যে জনসমর্থন পাওয়া যায় না, কংগ্রেস দলের এই চরম পরিণতি তার জ্বলন্ত উদাহরণ। মাননীয় স্পিকার স্যার, সম্প্রতি নয়াদিল্লিতে জনজাতিদের সমস্যা সমাধানের জন্য এমনকি রাজ্যের সশস্ত্র সংগ্রামকে চিরতরে বিলুপ্ত করার অভিপ্রায়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি ও স্বাক্ষরিত হয়েছে। এমত অবস্থায় আমার বিশ্বাস ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে লেখার বিষয়টি সন্তোষজনকভাবে সমাধান করার জন্য পদক্ষেপ নেবে আমাদের সরকার এবং সমাধান করে দেবে। আমি আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে আমাদের সরকারকে স্পষ্ট অবস্থান প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং তিনি এই পবিত্র বিধানসভায় এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান যদি স্পষ্ট করেন তাহলে আমরা জানতে পারবো আমাদের সরকারের অবস্থান কি হবে। মাননীয় বিধায়ক বিশ্বজিৎ কলেজ ওনার চেম্বারে যায় এবং রোমান স্ক্রিপ্টে কিভাবে ব্যবহার করা যাবে বা সরকারি যে পদক্ষেপ আমরা নিচ্ছি এটিকে কিভাবে ছাত্রদের মাঝে নিয়ে যাওয়া যায় এটা সলিউশন অনারেবল সিএম এর রূপে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তাদের সামনে আলোচনা। সেখানে বলা ছিল যে প্রতিটি স্কুলে যেখানে ককবরকের পরীক্ষা হবে সেখানে ইনভিজিলেটররা থাকবেন এবং ওনারা ছাত্রদের বুঝিয়ে বলবেন, প্রশ্ন দেন এবং বাংলা রোমান উভয় স্ক্রিপ্টে যে যেমন লিখছে লিখবে। বাট দি প্রবলেম ইজ এইবার একটা নতুন প্রবলেম চলে আসছে পরীক্ষা হওয়ার পর। আমি অনেকের কাছে শেয়ার করেছি যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনগুলো বড় আকারে এবং সম্প্রসারণ করতে হবে, ভাব সম্প্রসারণ করে কম্প্রিহেন্সিভ টাইপ অফ কোয়েশ্চেনস, এগুলো কিন্তু ইনভিজিলেটরদের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। দিস ইজ ওয়ান প্রবলেম। এখন যে আন্দোলনটা চলছে বাইরে, হাউসের বাইরে, আই হ্যাভ টেকেন স্টক, মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আনতে চাইছি যে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, কমলপুর, আমবাসা ইত্যাদি এলাকায় আজকে সারা ত্রিপুরায় ব্যাপকভাবে ছাত্রদের আন্দোলন চলছে। And we don't want this আন্দোলন to happen. তবে ছাত্রদের প্রশ্ন হচ্ছে, আমি ছাত্রদের সাথে কথা বললাম আমাদের বাইরে, তারা বলছে যে রোমান স্ক্রিপ্টটাকে মিজোরামের প্রবলেম হচ্ছে না, নাগাল্যান্ডে প্রবলেম হচ্ছে না, মেঘালয়ের প্রবলেম হচ্ছে না, ইভেন ত্রিপুরা রাজ্যেও পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট ব্যবহারটা হচ্ছে। তাহলে ককবরকে কেন রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না? আমাকে প্রশ্ন করেছে ছাত্র। আমি হাউসে এইটুকুই বলবো যে এই যে স্ক্রিপ্টের ব্যাপার, আমি শুনেছি হাউসের বাইরে পলিটিক্যাল বক্তব্যগুলো, আইডিওলজি আমাদের ডিফারেন্ট হতে পারে কিন্তু
স্ক্রিপ্টের বিষয়টা কোথায় কি ব্যাপার, এই শেডিউলে যখন যাবে কোন একটা ল্যাঙ্গুয়েজ, তখন সেখানে ভারত সরকারের একটা নির্দেশ আছে যে ফরেন ল্যাঙ্গুয়েজের ফরেন স্ক্রিপ্ট ব্যবহার করা চলবে না। Since Cockburg is still not part of the 8th schedule of the Constitution, এখানে স্ক্রিপ্টের বিষয় কি করে আসছে, টুডে আই এম অলসো কোয়েশ্চেনিং মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করছি। যেহেতু এটা স্টেটের মধ্যেই সীমিত, probably this script issue at this stage for Cockburg is the subject of this script. আমি মনে করি এটা স্টেটের সাবজেক্ট। আর আরো একটা বিষয়, আমি যখন ওই চেয়ারে বসতাম যে লিডার অফ অপোজিশন, তখন কিন্তু এই বিষয় নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বেশ আলোচনা করে তদানীন্ত যিনি ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, উনি কিন্তু সেই বিষয়টিকে সিবিএসসির চেয়ারম্যান কে চিঠি লিখেছেন এবং রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা এখানে পরিলক্ষিত হয়। যদি আমি বলি, রিগার্ডিং ইউজ অফ বেঙ্গলিয়ান রুমাল স্ক্রিপ্ট ফর Cockburg ল্যাঙ্গুয়েজ ইন সিবিএসসি এক্সামিনেশন, এবং এই লেটার 12 তারিখ জানুয়ারি 2024 পাঠানো হয় সিবিএসসির কাছে, এবং thereafter I did not know that whether there is problem in CBSE exam formula. যেহেতু রাজ্য সরকার, what I understand, মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার, we are definitely, I am sure that সরকার এটা চাইবেন না যে কেউ বঞ্চিত হোক, কেউ যেটা বুঝতেই পারছে না সেটি কি করে আনসার করে। কোয়েশ্চেন যদি না হচ্ছে আনসারটা কি করে। আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ইতিবাচক ভূমিকা নিয়ে আমি আশা রাখছি। যদিও এখানে আলোচনায় অংশগ্রহণ করার কথা না, কিন্তু আমি ভাবলাম যেহেতু বিষয়টা আমি জানি এবং এখানে দাঁড়িয়েও আমি তখন বলেছি, তো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, পারবেন, এটা ডেইলি আন্দোলন হবে। আমাদের একজন বিধায়ক কুমারঘাটে যাবেন, আপনি জিজ্ঞেস করছেন যে কোয়াই নিয়ে যাওয়া যাবে কি। Why to take this blame? I think it is time for the government. যদি আমাদের মধ্যে এই পাওয়ারটা থাকে, why don't we solve sitting in the house? এইটুকুই আমরা আমি এখন অত্যন্ত বড় বিষয়ে পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে 3টি অভিনন্দন সূচক কথা পাঠ করছি। প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী, প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয় প্রথমটি হচ্ছে আমি আরে আপনার উপর লাগানি করবেন না, বয়স হচ্ছে আপনার এই করবেন না। ওই চক্রটা শেষ, এই রেগুলেশন কেটে ডিসকাশন করে যুক্ত করতে চাই। আমি কনফারেন্সে বললাম তোমাকে এইটা বলতে চাচ্ছেন আপনি কনফারেন্সে বলুন, সেটাই এই তামিলের মধ্যে প্লিজ এবং পেশেন্স বলুন। আল্লাহ ঠিক আছে, আপনার মাধ্যমে একটা কনভারসেশন আসলে আপনারা কালকে আলোচনা অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের অনেক শ্রদ্ধালু মহাকুম্ভে প্রাণ হারিয়েছে, সংখ্যা আমরা জানি। তাদের আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা একটা কনভারসেশনে আনতে পারি কিনা, তার জন্য আমরা একটা প্রস্তাব রাখলাম আপনার। ওকে, তাদেরকে বলে বলবো আমি কি প্রস্তাবটা মুখ করবো? প্রস্তাবটা তো উত্থাপন করেছেন, হাউস ইলেকশনটা মনে করে সোমবার দিন জানানো যাবে আপনাকে। থ্যাংক ইউ। প্রথমটি হচ্ছে আমি যে অভিনন্দন সূচক কথা পাঠ করছি, প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে ভূপৃষ্ঠে সফল অবতরণ। দ্বিতীয়টি হচ্ছে সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেট দল, এবং তৃতীয়টি হচ্ছে অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট বিশ্বকাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্পর্কিত। অভিনন্দন সূচক কবিগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়। অভিনন্দন সূচক প্রস্তাব মহাকাশের সুনিতা উইলিয়ামস, উইলমোর এবং তাদের সহকর্মীদের প্রতি অভিনন্দন। আমি সর্বপ্রথম তাদের সঙ্গে জানাচ্ছি যে ভারতীয় মাননীয় বিধায়ক বিষয়টা
বিষয়টা দিয়েছে স্ক্রিপ্টের বিষয় ইমাম হরফে কেন আমাদের অগ্রহ ভাষা। দেখুন এই বিষয়ে এর আগেও আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়ে, তখন অপোজিশন লিডার নিমেশ বাবু ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে, আমরা বললাম যে কেন মানে রোমান্সিক কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তাতেও আমরা রাখি। আমি তখন বললাম এই কথাগুলো কিন্তু হয়েছে, যাই হোক এই কথাবার্তা হয়েছে রাজনীতির কোনো ডিসিশন আসা যায়। পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখন হয়েছে, হওয়ার পরে একদম পিক আউট। তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ ওনাদের সাথে আমার কথা বলার পরে বলা হলো কি করা যাবে, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে, কথাবার্তা শুনছে, এটাও কিন্তু এর আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ এই শিডিউলের বিষয়ে আপনি বলেছেন সেটা, তো এইগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে। তো এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হলো ইন্ডিজিনাস কোন স্ক্রিপ্ট যদি হয় তাতে নাম ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয়, ওয়াই রোমান স্ক্রিপ্ট ইন্ডিজিনাস স্ক্রিপ্ট। এখানে চাকমা যারা আছে ভাষাভাষী যারা আছে ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছে। তো এইভাবে চলছে কথাবার্তা, আমি এগেইনস্ট বলছি না, কথা হচ্ছে প্রস এন্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে শিডিউলের মধ্যে একটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও কর্পোরেট ভাষাটা এখন এই শিডিউলে আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম জায়গা দেবনাগরী ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময়গুলো হবে। আমরাও চাই জাল মিউজিকটা একটা পর্যায়ে আসে যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা কোনো অসুবিধা না, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা যে এখানে আমার কাছে যে এখন আজকে যে 2025-এর যে সিবিএসসি এক্সাম, সেখানে দেখা গেছে যে পপুলার ভাষাভাষী যারা আজকে পরীক্ষায় যারা এনরোলড স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1452 পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। অন্য কারণে অ্যাবসেন্ট করতে পারে, বুঝেন না সেরকম। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টাও কথা বলছি, আমি এখানে হাউসও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশের কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো মানে তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি। কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক দুজনই হোক আরও কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে সেই কাজটা আমাদেরকে আমরা করবো, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কোনো রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বলবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য শ্রী সুবোধ